গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। শীতকালের ওয়েদারটা দেখো, শীতকালে এরকম ওয়েদার কিন্তু একদম পছন্দ হয় না। সকাল থেকে পুরো কুয়াশা, আর কি ঠান্ডা পড়েছে। কটা দিন তো একভাবেই ঠান্ডা পড়েই যাচ্ছে, সূর্যদেবের মুখ তো দেখাই যাচ্ছে না। সকালবেলা তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে, তা কালকে ভাত তরকারি সব ছিল, সেগুলোকে গরম করলাম। ভাত ডাল গরম করলাম, আর এই সেই মিটুলি চচ্চড়ি সেটাকেও গরম করলাম। আর এখানে বড়া ভাজা আছে, সব দিয়ে দিচ্ছি। আজকে আর রান্না করলাম না, কালকের ভাত তরকারিগুলো সব ছিল বলে সেগুলো সব গরম করে দিলাম। এই টিফিন কৌটোটার মধ্যে দিলে একটু সুবিধে হয়, ডালটা পড়ে যায় না। সাথে একটা থালা দিয়ে দিই, থালাতে ভাত খেয়ে নিয়ে। আর এখানে আমি তারপরে কিছুক্ষণ বাদে আমি গ্যাসটা পরিষ্কার করে থামটা মুছে তারপর আমি চা বসিয়েছি। আর এখানে 1 গ্লাস গরম জল নিয়েছি, গরম জল খাচ্ছি। কি ঠান্ডা পড়েছে, জল তো মুখে দেওয়াই যাবে না। আর তারপরে এই যে ও বেরিয়ে পড়ছে, তারপরে আমি চা খেতে বসবো। তো চা করলাম, চা আর একটু গরম জল খেয়ে নিলাম। সকালে যা ঠান্ডা পড়েছে না। আর এই দেখো পাউরুটি, এখন চা দিয়ে পাউরুটি খাবো, অনেক দিন বাদে পাউরুটি দিয়ে চা খাচ্ছি। আর মেয়ে উঠে পড়েছে, ও উঠে পড়েছে, দেখো বিছানাটা এখনও তুলতে যায়নি, পুরো ঘর অন্ধকার। কারণ সেই সকালের থেকে কারেন্ট অফ রয়েছে, কারেন্ট নেই। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, এখানে বিছানা, ঘরের বিছানা সব পরিষ্কার করব। আগে মনে করছি চাটা খেয়ে নিই, তারপরে করবো। আর কি হাওয়া দিচ্ছে বাইরে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর আমি তো রান্নাবান্না তো এখন কিছু করব না, কারণ তো দেখলেই ভাত তরকারি সব রয়েছে। রাত্রিরে না কেউ খাচ্ছে না, এই ঠান্ডা পড়ে না রাত্রিরে কেউ খাওয়া দাওয়া করছে না। ওই জন্য ভাত তরকারি সব রয়ে যাচ্ছে। আর ওই ভাত যা রয়েছে এখনও মেয়ের হয়ে যাবে। ভাতগুলোকে আবার গরম করব, তরকারি গরম করব, করে মেয়ে খেয়ে বেরিয়ে পড়বে। তারপর আমি আবার রান্নাবান্না করব, সব মাজা ঘষা করে পরিষ্কার করে তারপর রান্নাবান্না করব। চলো তাহলে আবার পরে আসছি কথা বলতে। রান্নাঘরে বিড়াল ঢুকছে, দেখাচ্ছি। দেখো চা খেয়ে নিই, বিছানা পরিষ্কার করে ফেলেছি, জানলাটা একটু খুলে দিয়েছি। বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য, কারণ না ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিছানা লেপ কাটা সব ঠান্ডা হয়ে যাবে। আর লেপগুলোকে সব ভাঁজ করে রেখে দিয়েছি। ঘর বাইরে সব বিছানা পরিষ্কার করে ঝেড়ে, আর বারান্দার কাঁচগুলো কিন্তু খুলিনি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে। যদি ঘরের জানলাটা একটু খুলে দিলাম। তারপর ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে একদম নোংরাটাকে বাইরে ফেলে, এখানে কিছু জিনিসপত্র তোমাদের দাদাভাই বার করে গেল। ওর জিনিস তো প্রতিদিন আমার কাচতে হয়, হ্যাঁ, বৃষ্টি হোক আর যাই হোক। ওই জিনিসগুলো সব বার করে দিল, ওগুলো সব বালতির মধ্যে রাখলাম। ওগুলো সব ভিজিয়ে দেবো। আর তার সাথে সামনে উঠোনটাও একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেললাম। আর মেয়ে স্কুলে যাবে, প্রচণ্ড ঠান্ডা, জানো না। আজকে ওকে একটু গরম জল করে দিচ্ছি, গরম জলে চান করবে। আর মাছ বার করে জলে দিয়ে রেখেছি। কি নেবো? এই পড়ে গেল, পড়ে গেল। ছাড়, তুই স্কুলে যাবি না? হ্যাঁ, কেন স্কুলে যাবি না কেন? লাগছে না? এই যে ও আর তোরা বেরিয়ে পড়লো দুজনে মিলে, মানে আমার ছোটো ভাসুরের মেয়ে, ওরা দুজনে বেরিয়ে পড়লো। আর এই ছোটো ভাসুর নিতে এসেছে, একটু লেট হচ্ছিলো বলে ওরা দুজনে আগিয়ে চলে যাচ্ছিলো, বেলা হয়ে গেছে। আর এখানে দেখো আমি কত কাচাকুচি করেছি, আর কালকে কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব মেলে দিয়েছি। আর আজকে আর হচ্ছে রোদুরে দেবো না, ছাদটা না প্রচণ্ড ধুলো হয়েছিল, নোংরা। ওই জন্য ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে পুরো ছাদটাকে পুরো একদম ধুয়ে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে দিয়েছি। কারণ ছাদটাকে দেখছো কেমন কালো কালো দাগ হয়ে গেছে। কারণ আগে না ধান পাট মেলা হতো তো, সেই হচ্ছে ময়লা থেকে না ছোপ পড়ে ওরকম হয়ে গেছে। সেরকম তো ব্যবহার করা হতো না ছাদটাকে আগে, ওই জন্যে। তা বেশ ভালো করে ধুয়ে দিলাম, কারণ লেপ রোদ্দুরে দিলে ছাদটা ধোয়া যায় না। আজকে রোদ্দুরে দেওয়া যাবে না, ওই জন্যে ছাদটাকে ধুয়ে দিলাম। দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গিয়েছে। আর কলা আলু দিয়ে মাছের ঝোল করব। ওই জন্যে না কলাটাকে এখানে একেবারে জাল দিতে দিতে আমি ফালতু বসে না থেকে, অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য এখানে বসে বসে সবজিটা কেটে নিলাম। শুধু কলা আর আলু, আর সবজি কেটে ঘরে গেছি ওগুলো গোছাতে। আর দেখো ভাত পড়ে কী অবস্থা হয়েছে। একদম জাল কমিয়ে দিয়েছিলাম, অনেকটা আগুন ছিল তো, সেই আগুনে একদম ভাতটা পুড়ে কী অবস্থা। এখানে ফ্যানটা ঝাড়তে দিয়ে আমি এগুলোকে নিয়ে এখন উঠে যাবো, ঘরে রান্না বসাবো। এই দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে এখানে সব জোগাড় করে রেখে গেছি।
কালকের 1 পিস মাছ ছিল, ওই জন্য 4 জনের 4 পিস মাছ। আর কালকের বড়াগুলো ছিল না, বড়াগুলো একটু ভেজে নিলাম। আর আজকে মাছের তেল করব। মাছের তেলটা না অনেকে দেখেছি বেগুন দিয়ে খায়, বেগুন দিয়ে কেমন লাগে খেতে, ওই জন্য আজকে প্রথম বেগুন দিয়ে। আর বেগুনটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা কুচি ভেজে নিয়ে তারপর মাছের তেলটা দিয়ে বেশ ভেজে নিলাম। তো বেশ খেতে ভালো হয়েছে, এই ফার্স্ট টাইম করলাম, খেতে ভালোই হয়েছে। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ওদিকে সমস্ত মশলা দিয়ে আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে সব কিছু দিয়ে ওইদিকে কষছি। আর এইদিকে হাতে বাসনগুলো মেজে নিচ্ছি। এইটাই সুবিধা, রান্না করছে আর বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলোকে মেজে ডোলে রেখে দিয়েছিলাম, তরকারিতে জল দিয়ে আবার বাসনগুলোকে ধুয়ে নিলাম। মাছের ঝোলটা ফুটে গেছে, আমি চাপা দিয়ে রেখে কলে গেছিলাম খাওয়ার জল নিয়ে আসতে। খাওয়ার জল এনে ঘরদোরটা মুছে নিয়েছি, নিয়ে এবার এসে দেখি মাছের ঝোলটা একদম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপরে, দিয়ে চাপা দিয়ে রাখবো। তরকারিটা কড়াই থাকবে, এখন চাপা দিয়ে আমি চান করতে যাবো। দেখো চান করে এসেছি, এসে দেখো আকাশের অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে এখন, অঝরে বৃষ্টি পড়ছে। আর সেই দুপুর থেকে কারেন্ট অফ ছিল, সন্ধেবেলা পর্যন্ত 7:30 8টা পর্যন্ত কারেন্ট অফ ছিল। ওই জন্যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, পুরো অন্ধকার ছিল। ভিডিওটা কী করবো সেরকম কিছু তো দেখানো নেই, ওই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। চলো টাটা।